এই রাতের বেলায় দেখো একটা অঘটন ঘটে গেছে। আমাদের একটা জলের পাতকুয়া আছে, তো সেটা এখন ব্যবহার করা হয় না। একটা বাঁশের মাচা দিয়ে এটা ঢাকা ছিল। এই দেখো, এইটার মধ্যে লাফালাফি করতে গিয়ে কখন কুকুরটা পড়ে গেছে ভেতরে আমি খেয়ালই করিনি। দিদি এসেছিল বাসন মাজতে, তখন দিদি বলছে যে কী যেন হাঁপাচ্ছে কুয়োর মধ্যে, মনে হয় কুকুর পড়ে গেছে। তারপরে গিয়ে টর্চ দিয়ে দেখি, হ্যাঁ তাই তো, কুকুরটা পড়ে গেছে। তখনও আমার হাজব্যান্ড বাড়ি ছিল না, তো আমি ফোন করে তাকে বললাম। তো সে ডিউটি থেকে এসেই ড্রেস চেঞ্জ না করেই দেখো কুকুরটাকে কিভাবে রেস্কিউ করবে, তো তার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। দড়ি নিয়ে দেখো কুকুরটাকে চেষ্টা করছে তোলার, তো 2-3 বার চেষ্টা করেছে তোলার, তারপরেও তুলতে পারেনি। তো লাস্টবার পেরেছে তুলতে, অনেক কষ্টের পরে শেষমেশ ও পারলো। মানে একটা ভালোই কুকুর, মানে কুকুরটা এত মোটাসোটা, তুলতে একার দ্বারা সম্ভব না। তারপরে জামাইবাবুকে ডেকে নিয়ে আসলাম, জামাইবাবু আর ও মিলে দুজনা তুললো। আর এদিকে মুসু টর্চ মারছে, মানে রাত হয়ে গেছে, এখন কুয়োর ভেতরটা ঠিক মতো দেখাও যাচ্ছে না। তো দেখো, তাও যতটা দেখা যায় কুকুরটার পা না কেটে গেছে, জানো তো, অনেকটা লাফালাফি করেছে। আর সিমেন্টে মনে হয় পাটা ঘষা লেগেছে, তো অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তো বেচারার খুবই কষ্ট হচ্ছে। আর আমার হাজব্যান্ড মানে নানা রকম বুদ্ধি খাটিয়ে ওকে কিভাবে যে তুলবে সেই ধান্দায়, মানে সেই চিন্তায় ও ব্যস্ত হয়ে গেছে, কখন মানে ওকে উঠাবে। তো অবশেষে দেখো জামাইবাবু আসলো, ও আর জামাইবাবু দুজনা মিলে কুকুরটাকে আস্তে আস্তে তুললো। আর ওর তো সেই বিকালবেলায় মনে হয় পড়ে গেছে, এইবার ও ভারী হয়ে গেছে, শরীরটাও ভারী, আর ও হাঁপিয়ে গেছে, ওর আর গায়ে কোনো শক্তি নেই। তো দেখো অবশেষে ওকে তোলা হলো ওপরে। আরে বেচারা দুর্বল, দেখো কেমন হয়ে গেছে, একটু গাগুলোও কেটে গেছে, পাটাও কেটে গেছে, একটু রক্ত বেরিয়ে গেছে। তো তারপর আমার হাজব্যান্ড দেখো ওর গলায় যে দড়িটা দিয়েছিল ওটা খোলার চেষ্টা করছে। তো হাত দিয়ে ওর দড়ি প্রথমে ছুরি দিয়ে কাটতে যাচ্ছিল, তো তারপরে ও নিজেই হাত দিয়ে গিঁটটা খুলে ফেললো। আর কুকুরটাও খুব ভয় পেয়ে গেছে, যেহেতু এভাবে পড়ে গেছে। ওরও বেচারার কি কষ্ট বলো তো। তো দেখো শেষমেশ দড়িটা খুলে দেওয়ার পরে ও একটু রিল্যাক্স ফিল করছে এখন। গাটা ঝাড়ি দিয়েই চলে গেল, দেখো ওই যে দূরে চলে গেল। এরপরে আমার মেয়ে দেখো কি করেছে, ঘর থেকে বিস্কুটের কৌটো নিয়ে চলে এসেছে, এখন ওকে খেতে দেবে। আর আমার যত স্টুডেন্ট ছিল ওরাও সঙ্গে আসলো, ওরাও অনেক হেল্প করেছে আমাদের। তো দেখো এই কুকুরটাকে বাঁচানোর জন্য। আর আমার মেয়ে দেখো বয়াম থেকে বিস্কুট খাইয়ে যাচ্ছে, কেননা ও অনেকক্ষণ পড়েছিল পাতকুয়োয়, ওর খিদেও পেয়ে গেছিলো। সেটা আমার মেয়ে কিন্তু ফিল করেছে যে ওর খিদে পেয়েছে। তো আমার মেয়েকে না বলতেই ও বিস্কুটের কৌটোটা ঘর থেকে নিয়ে এসে ওকে খেতে দিচ্ছে, দেখেছো। আর দেখো রক্তে দেখো আমাদের উঠোনটায় পুরো ভেসে গেল, মানে ছোপ ছোপ হয়ে গেছে, ওর পাটা অনেকটাই কেটে গেছে। শেষমেশ যে ওকে তুলতে পেরে আমরা অনেক খুশি, আর ও সুস্থ আছে, এতেই আমরা অনেক খুশি।